আসসালামু আলাইকুম। আরএস নিউজ চ্যানেল 24 বিডিতে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হাওলাদার। প্রথমেই আসি বাংলাদেশের সামরিক শক্তি 2025 বিস্তারিত। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স তথ্য অনুযায়ী 2025 বিশ্বের সামরিক শক্তির দিক থেকে 145টি দেশের মধ্য থেকে বাংলাদেশের অবস্থান 37তম, যা বর্তমানে 3 ধাপে গিয়েছে। সামরিক শক্তি খাত নিয়ে তথ্য সংগ্রহ এবং গবেষণা করে বিশ্বে সুপরিচিত এমন একটি প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার প্রতি বছর সামরিক শক্তির বিচার করে একটি তালিকা বা ইন্ডেক্স প্রকাশ করে। এতে বিশ্বের 145টি দেশের সামরিক শক্তির বিচার করা হয়। 2023 সালে বাংলাদেশের অবস্থান ছিল 40তম, অর্থাৎ গত এক বছরে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি পেয়েছে। বিগত 2023-24 অর্থ বছরে বাজেট অধিবেশনে তৎকালীন সরকারের পক্ষ থেকে সংসদে জানানো হয়েছে, সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে রাশিয়া, চীন, তুরস্ক, ভারত সহ সমরাস্ত্র শিল্পে উন্নত বিভিন্ন দেশ থেকে অস্ত্র কেনা হচ্ছে। বিমান, ট্যাঙ্ক, সারফেস শুট এয়ার মিসাইল সিস্টেম সহ অত্যাধুনিক সমরাস্ত্রের কথা জানানো হয়েছিল। সে সময় অস্ত্রের জন্য দীর্ঘদিন ধরে বাংলাদেশ চীনের উপর নির্ভরশীল ছিল, তবে সম্প্রতি তুরস্ক সহ পশ্চিমা কয়েকটি দেশ এই তালিকা যুক্ত হয়েছে। সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে, 2009 থেকে 2023 সাল পর্যন্ত সময়কালে অস্ত্র আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান 28তম। আসুন আমরা বাংলাদেশের সামরিক শক্তির কিছুটা তথ্য জেনে নেই। বাংলাদেশের সেনাবাহিনীর কাছে কি কি অস্ত্র আছে এবং কোন কোন দেশের অস্ত্র আছে জেনে নেই। যুদ্ধ বিমান ও হেলিকপ্টার। বাংলাদেশের বিমান বাহিনীতে দুই ধরনের আধুনিক এবং স্নায়ু যুদ্ধের সময়কার উড়োযানের উপস্থিতি আছে বলে জানাচ্ছে সামরিক তথ্য বিষয়ক ওয়েবসাইট ওয়ার পাওয়ার বাংলাদেশ। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীতে বহরে 212টি বিমান আছে, সেখানে যুদ্ধ বিমান আছে 44টি। এর মধ্যে চীনের 7 যুদ্ধ বিমান আছে 36টি। এই মডেলগুলো কিছুটা পুরনো। আর সোভিয়েত ইউনিয়নের তৈরি 8টি মিগ-29 রয়েছে বহরে। এছাড়াও আছে 14টি Yak-130 বিমান, যেগুলো প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হলেও হালকা আক্রমণ চালানোর উপযোগী। রাশিয়া থেকে আমদানি করে বাংলাদেশের বিমান বাহিনী চীনে একটি 7 প্রশিক্ষণ যুদ্ধ বিমান, যুক্তরাষ্ট্রের লকহিডের 2টি সিরিজ কৌশলগত পরিবহন বিমানও আছে বাহিনীতে। বিমান বাহিনীতে রয়েছে হেলিকপ্টার 73টি। এর মধ্যে রাশিয়ার MI সিরিজের 36টি হেলিকপ্টার আছে, সাথে যুক্তরাষ্ট্রে নির্মিত সেমনা বেলের বিভিন্ন মডেলের হেলিকপ্টার আছে 24টি। এর পাশাপাশি ফ্রান্স, ইতালি, চেকোস্লোভাকিয়া, চেক রিপাবলিক থেকে কেনা কিছু প্রশিক্ষণ বিমান ও হেলিকপ্টার ব্যবহার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় ড্রোন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে 44টি ড্রোন রয়েছে বলে জানান ওয়ার পাওয়ার বাংলাদেশ। এর মধ্যে 36টি স্লোভেনিয়ার নির্মিত ব্রামার C4I, তুরস্কের তৈরি বায়রাক্টার TB2 আছে 6টি। গত বছরই এগুলো যুক্ত হয়েছে। তবে 2022 সালে প্রথমবারের মতো সামরিক অস্ত্র বহরে ও হামলায় সক্ষম ড্রোন কেনার প্রক্রিয়া শুরু হয়। ড্রোনের পাশাপাশি তুরস্ক থেকে কামানের গোলা, রকেট প্রতিরক্ষা ব্যবস্থা, সজোয়া যান, মাইন থেকে সুরক্ষাকারী যানও কিনেছে বাংলাদেশ। এদিকে তুরস্কের বায়রাক্টার ছাড়াও ইতালির সিলক্স ফ্যালকো সিরিজের 2টি ড্রোনও আছে বাংলাদেশের বহরে। সাবমেরিন এবং যুদ্ধ জাহাজ। বাংলাদেশের নৌবাহিনীর কাছে সাবমেরিন আছে 2টি, চীনের তৈরি, এবং 2017 সালে এগুলো নৌবাহিনীর বহরে যুক্ত হয়। ওয়ার পাওয়ার বাংলাদেশ এই সাবমেরিনগুলোকে অ্যাটাক সাবমেরিন হিসাবে উল্লেখ করা হয়। এগুলোতে আক্রমণের জন্য টর্পেডোর পাশাপাশি নৌ মাইন ও ব্যবহার করা যায়। এগুলো গ্লোবাল পাওয়ার অনুযায়ী বাংলাদেশের নৌ বাহিনীর কাছে সব মিলিয়ে 117টি নৌযান রয়েছে। এর মধ্যে 60টি ফ্রিগেট বা রণতরী আছে বাংলাদেশের, সাথে আছে 6টি কর্ভেট যুদ্ধ জাহাজ। ফ্রিগেটগুলোর 4টি নির্মাতা চীন, 2টি যুক্তরাষ্ট্র আর 1টি দক্ষিণ কোরিয়া। কর্ভেট জাহাজগুলোর মধ্যে 4টি চীনের, 2টি যুক্তরাষ্ট্রের।
ট্যাঙ্ক, কামান এবং মাল্টিপল রকেট লঞ্চার। গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে 320টি ট্যাঙ্ক রয়েছে। ফায়ার পাওয়ার বাংলাদেশ থেকে জানা যায় এর মধ্যে অত্যন্ত 281টি চীনের তৈরি। সবচেয়ে বেশি আছে টাইপ 59 দুর্জয় ট্যাঙ্ক। 2014 থেকে 2019 সালের মধ্যে চীন থেকে কিট সরঞ্জাম এনে ট্যাঙ্কগুলোকে আধুনিকায়ন করা হয়েছে। এছাড়া আর্ম আর্সেনাল ক্যারিয়ার বা এপিসি রয়েছে বিভিন্ন ধরনের। সাবেক সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং তুরস্কের তৈরি এপিসি ব্যবহার করেছে বাংলাদেশের সেনাবাহিনী। এছাড়া বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে সব মিলিয়ে 464টি কামান রয়েছে বলে জানিয়েছে গ্লোবাল পাওয়ার হাউস। এর মধ্যে স্বয়ংক্রিয় কামান রয়েছে 27টি। বাংলাদেশের এন্টি এয়ারক্রাফট গান বা বিমান বিধ্বংসী কামানের উৎস দুটি দেশ। এর মধ্যে সুইজারল্যান্ডের একটি ও চীনের 4টি সিরিজের কামান রয়েছে। তবে বাংলাদেশ ওয়ার পাওয়ার বলছে বাংলাদেশ সামরিক বাহিনীর কাছে মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম MLRS আছে 77টি। এর মধ্যে চীনের তৈরি 49টি এবং তুরস্কের 2টি ধরনের মোট 28টি MLRS রয়েছে ভান্ডারে। মাল্টিপল রকেট লঞ্চার বা মোবাইল রকেট প্রজেক্টর হচ্ছে এমন একটি স্বয়ংক্রিয় অস্ত্র যা দিয়ে একসাথে কয়েকটি রকেট বা বোমা নিক্ষেপ করা যায়। সমরাস্ত্র কারখানা, রাইফেল ও গোলাবারুদ। পাকিস্তানের পূর্বে 1967 সালে চীনের সহায়তায় ঢাকার অদূরে গাজীপুরে একটি সমরাস্ত্র কারখানা নির্মাণ কাজ শুরু হয়। 1970 সালে সেটি উদ্বোধন করা হয়, কিন্তু 1971 সালে মুক্তিযুদ্ধের কারণে বন্ধ হয়ে যায়। পরে 1975 সালে চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় এবং 1977 সালে সেই সমরাস্ত্র কারখানা আবার পুনরায় চালু হয়। সমরাস্ত্র কারখানার সাবেক ডেপুটি কমান্ডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বায়েজিদ সরোয়ার বিসিসি বাংলাকে বলেন, অস্ত্র এবং গোলাবারুদ দুটোই তৈরি হয় কারখানায়। এসবের কাঁচামাল চীন থেকে আসে এবং গোলাবারুদ তৈরিতে বাংলাদেশের স্বয়ংসম্পূর্ণ বলেও জানান মিস্টার সরোয়ার। যেসব বিষয় বিবেচনা রাখা হয়, বাংলাদেশের কোনো ডিফাইন্ড এনিমি, নির্দিষ্ট শত্রু নেই বলে মনে করা হয়। সে কারণে আপাতত সংঘাতের সংখ্যা না থাকলেও ফোর্সেস গোল 2030 বাস্তবায়নে বাংলাদেশ অস্ত্র ভান্ডার আপডেট করা হয়েছে। অস্ত্রের জন্য অতিমাত্রায় চীন নির্ভরতা কাটিয়ে বৈচিত্র্য করা হচ্ছে। অস্ত্রের জন্য অতিমাত্রায় চীন নির্ভরতা কাটিয়ে সকল উন্নত দেশের সমরাস্ত্র আমদানি করেছে বাংলাদেশ। চীনের অস্ত্রের মান খারাপ নয় মন্তব্য করেন ইসহাক ইলাহি চৌধুরী। তবে দীর্ঘমেয়াদের ব্যবহারযোগ্যতার ক্ষেত্রে মার্কিন বা অন্যান্য পশ্চিমা অস্ত্র এখনো এগিয়ে আছে। এছাড়া চীনের সমরাস্ত্র এর দাম তুলনামূলক অনেক কম। সাবেক সেনাকর্তা বায়েজিদ বলেন, আগে যে কারণে চীনের সমরাস্ত্র কিনতাম তা হলো আর্থিক সমস্যা। এখন বাংলাদেশে ইনশাল্লাহ আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় বেশি টাকা দিয়ে পশ্চিমা অস্ত্র কিনতে পারছি এবং 2025 সালে আরো সামরিক বাহিনীতে নতুন আপডেট সমরাস্ত্র বৃদ্ধি পাবে বলে আশা রাখি এবং বাংলাদেশের সেনাবাহিনীতে আরো অনেক সংখ্যক সেনা 2025 সালে নিয়োগ করা হবে এবং পৃথিবীর উন্নত কান্ট্রি থেকে যত বড় বড় ধরনের অস্ত্র আছে তা বাংলাদেশ ক্রয় করবে বলে আশা ব্যক্ত রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।